আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একটি চ্যানেলে পর্যাপ্ত সাবস্ক্রাইব কী করে আনতে হয় এই টপিকের উপর আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, কিছু ইউটিউবার আছে ভিডিওটি প্লে করে 1 মিনিট 2 মিনিট দেখে সেখান থেকে যে দুটি ইনফরমেশান পায় তারা মনে করে ভাইয়া যেটা বলছে আমরা জানি, আমরা এই টিপসগুলো প্রয়োগ করে আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসি। তারা কী করে ওই দুটি টিপস তারা প্রয়োগ করে দেখে যে তাদের সাবস্ক্রাইব আসছে না, ভিডিওতে ভিউজ আসছে না, তারা কমেন্ট করে ভাই আপনার টিপস আমাদের কাজে লাগেনি। আরে ভাই, আমি তো 5 মিনিট বা 7 মিনিটের একটি ভিডিও আপলোড করছি, আপনি ভিডিওটি প্লে করছেন 2 মিনিটে দেখছেন, সেখান থেকে দুটি ইনফরমেশান পাইছেন, আপনি মনে করেন যে এই দুটি দিয়ে কাজ হবে। আপনি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যতগুলো ইনফরমেশান আছে আপনি সব কয়টা সেখান থেকে নেওয়ার পর আপনার চ্যানেলে প্রয়োগ করুন। তারপর যদি আপনার সাবস্ক্রাইব না আসে তখন আপনি কমেন্ট করুন। আপনার যদি 5-7 মিনিট ভিডিও দেখার ধৈর্য না থাকে তাহলে আপনি লাইফ টাইম কীভাবে ইউটিউবিং করবেন। তো আর বেশি কথা না বলি, এবার চলে যাই মেন ভিডিওতে। একটি চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে অ্যাক্টিভিটি একটি চ্যানেলকে র্যাঙ্ক করাতে পারে। অ্যাক্টিভিটি বলতে কি বলছেন আমি আপনাদের বুঝিয়ে বলি। অ্যাক্টিভিটি বলতে এটা না যে মোবাইলের ডাটা কানেকশন অন করলাম, চ্যানেল লগ ইন করে বসে থাকলাম, এটা না। আপনি যে কন্টেন্ট আপলোড করেন 1 দিন পর, 2 দিন পর অথবা 7 দিন পর, আপনাকে এটা মেনটেন করতে হবে। 1 দিন পর দিলে আপনাকে 1 দিন পর দিতে হবে, 2 দিন পর দিলে 2 দিন পর, অথবা 7 দিন পর দিলে 7 দিন পর। এই অ্যাক্টিভিটি যদি আপনি ধরে রাখতে পারেন আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, সেখান থেকে আপনি হিউজ পরিমাণ সাবস্ক্রাইব পাবেন। দ্বিতীয়ত, আপনার চ্যানেলটি নতুন, আপনার চ্যানেলে 100, 150, 200, 300 সাবস্ক্রাইব আছে। তো আপনি একটি ভিডিও আপলোড করলেন, ইউটিউব ব্রাউজ ফিচারে দিয়ে দিচ্ছে, সেখানে কোনো অডিয়েন্স আপনার ভিডিও প্লে করে দেখে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নেই 150, 200, 300, তখন সে কী মনে করে এই চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে কি হবে, সাবস্ক্রাইব না করি, তার আবেগটা কাজ করে, সে আপনার ভিডিও থেকে বের হয়ে চলে যায়। এজন্য আমাদের কি করতে হবে, আপনাদের চ্যানেলে যে সাবস্ক্রাইব আছে এটা হাইড করতে হবে। হাইড করলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ব্রাউজ ফিচারে যখন যাবে, অডিয়েন্স প্লে করবে, ভিডিও দেখবে, ভালো লাগবে, তখন মনে করবেন না চ্যানেলটি হয়তো বা বড়, সাবস্ক্রাইব করে পাশে থাকি। তো এভাবে 50% সাবস্ক্রাইব আসার সম্ভাবনা থাকে। তৃতীয়ত, সাজেস্টেড কন্টেন্ট। দেখুন আমার ভিডিওর নিচেও অনেক ভিডিও শো করছে, এগুলো কিসের জন্য শো করছে, সাজেস্টেড কন্টেন্টের জন্য। আপনি যে কন্টেন্ট তৈরি করবেন এটার ভালো করে এসইও করতে হবে। এসইও বলতে কি, ভালো টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দিয়ে আপনি ভিডিওটি যখন আপলোড করবেন এই রিলেটেড ভিডিওর সাজেস্টে আপনার ভিডিও আসবে। যখন একটি ভিডিও সাজেস্ট থেকে ভিউজ পায়, সাবস্ক্রাইব পায়, তখন ওই চ্যানেলটি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে, সেই চ্যানেলকে কখনো পিছনে ফিরে তাকাতে হয় না। এরপর যেটি আপনাকে করতে হবে, আপনি নতুন, আপনাকে তো কেউ চিনে না, তার জন্য আপনার যদি টেকনোলজি হয়, অর্থাৎ আপনার যে ক্যাটাগরির চ্যানেল, এই ক্যাটাগরির কিছু সোশ্যাল মিডিয়াতে পেজ আছে, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো সাইটে এই রিলেটেড পেজে আপনি ভিডিও শেয়ার করবেন, সেখান থেকে কিছু অডিয়েন্স আসার সম্ভাবনা আছে। শেষের যে ইনফরমেশনটি দেবো এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি নতুন ইউটিউবার, আপনি একজনের সাথে কোলাবরেশন করুন। আপনার কোলাবরেশন বলতে বোঝাতে চাচ্ছি অন্য ইউটিউবারকে আপনার চ্যানেলে ইনভাইট করুন। তো তার যে অডিয়েন্সগুলো আছে, আপনার ভিডিওটি তার অডিয়েন্সের সামনে ইউটিউব ব্রাউজ ফিচারে দিবে, সেখান থেকে আপনি সাবস্ক্রাইব পাবেন, ভিডিওতে পর্যাপ্ত ভিউজ পাবেন। এভাবে একটি চ্যানেলে পর্যাপ্ত ভিউজ এবং সাবস্ক্রাইব আনা সম্ভব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।